এখন বাজে 11টা। এখন এই ব্রেকফাস্ট করছি, আজকে ডিম পাউরুটি করেছি, তাই এটা খাবো। আর আজকে একটু মাংস হবে। মাংসটা এখনও মানে সব দিয়েছি মশলাপাতি, দই, কিন্তু এখনও মানে মাখাইনি আর কি। এই মাংস করব। আর এই এখন সেদ্ধ বসিয়েছি চিচিঙ্গে ভাজা, সেদ্ধ, এটা ভাজবো আর কি পেঁয়াজ দিয়ে। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন একটা দিন শুরু করলাম। আজকে সোমবার, শ্রাবণ মাসে সব সোমবার সব তো পুজো দিচ্ছে পাশের মন্দিরে। আর কালকে তো রিজু বললাম গেছিলো, পুজো দিয়ে এসছে। ও ভোরবেলায় চলে এসছে, 6:30 সাড়ে 6টার মধ্যেই, হ্যাঁ 6:30টার মধ্যেই চলে এসছে। আর এখন আজকে একদম আকাশ পরিষ্কার ঝকঝকে। আবার আজ থেকে গরম শুরু হলো। দুদিন একটুখানি রাত্রিরে চাদর গায়ে দিয়ে শুচ্ছিলাম, বেশ আরাম লাগছিল, কিন্তু আবার আজ থেকে আবার করতে হবে, গরমে গরম। 3-4 দিন বৃষ্টির জল মাথায় ছিল, এখন মাথার ওপর রোদের তাপ থাকবে। তো যাই হোক, এরকম করেই কাজ করতে হবে। আর এখন ওটা সেদ্ধ করছি, ওটা ভাজা করব পেঁয়াজ দিয়ে। আর মাংস তো করবোই, ব্যাস এইটুখানি। আর কালকে পেঁপের তরকারি করেছিলাম, ওটা আছে। আর এখন একটু টিফিন খেয়ে নিই, 11টা বেজে গেছে। তো এখন একটু কাজগুলো একটু দেরি করে হচ্ছে, এই হচ্ছে। আর কিছু না, আবার দেখি। আজকে ভালোই রোদ উঠেছে, অনেক রোদ উঠেছে আজকে। এই যে মাংসটা কষছি, পাটি ঢাকা দাও, করো, বের করো। মাংসটা কষছি এখন, এটা অনেকক্ষণ ধরে কষতে হবে। আর আলু তো ভেজে রেখেছি, এটা পরে দেব। আর দিদি পা নিয়ে বসে রয়েছে, ফোন দেখছে। রান্না হয়ে গেছে, একটা তরকারি ভাত করেছে, ভাতটা অবশ্য দাদা করে যায়। আর এখানে আমি মটরটা সেদ্ধ করে রাখলাম, কালকে করবো, আজকে আর দেখছি লাগবে না। এই মাংসটা করলেই হয়ে যাবে, কিন্তু এটা এখনও অনেকটা কষতে হবে। এটা এই যে এই রসটা, যেটা এটা আছে, এটা শুকালে তারপরে আবার আলু দিয়ে তারপরে গরম জল দেবো, এখনও দেরি আছে। আজকে এখন দুপুর 1টা বাজে, এখন শিব বাবার মন্দির খোলা আছে, ওই সব জল ঢালতে আসছে। সোমবার শ্রাবণ মাসে, তাই সব জলটা এখন ফাঁকা হলো, এতক্ষণ ছিল। আমি তো নিচে রান্না করছিলাম। আর ওই দিকে দেখছেন অরেঞ্জ কালারের প্লাস্টিক বাঁধা আছে, ওখানে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এবারে এই প্রথম মানে দুর্গা প্রতিমা এখানে তৈরি করছে, নাহলে তো একদম রেডিমেড কিনেই নিয়ে আসে। ভালো হয়ে গেছে তো। এখন ওই 1:30 বাজতে যায়। আর আমার তো রান্নাবান্না সেরে পুছে টুছে বাসন ফাসন মেজে চলে এসেছি, ওপরে আসলাম। এসে 10 মিনিট একটু বসবো বা বসছি, একটুখানি বসি, নাহলে না মানে মানে মাথা ফাথা কেমন করে যেন, একদম নিঃশ্বাস বন্ধ করে একটানা কাজ করছিলাম। তো এসে একটুখানি মানে রেস্ট নিচ্ছি। এরপরে চান করতে, মেয়েটা গেছে, এরপরে চান করতে যাব, মানে যাচ্ছে আর কি। তো দিদির হয়ে গেছে, দিদিকে ওই টুল ফুলগুলো একটু এগিয়ে দিতে হয়, নাহলে তো অসুবিধা হয়। তো আর আমি বললাম শাড়িটা রাখো, আমি মেলে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আর আবার মেঘলা করেছে, একবার রোদ একবার মেঘলা, এই করছে। আর এই হচ্ছে মানে এখন দুপুর অবধি এই চললো। এবার তো চান ঠান করে খাওয়ার পালা, তো সেটা এখন দেরি আছে, সে 2:30 বাজলে তারপর। এখন তো সবে 1:30 বাজে, 2:30 বাজলে তারপর। এখন তো এই আছে, এখন যা পরে আসছি। বাইরে এখন খুব জোরে বৃষ্টি এসে গেছে, এই খেয়ে আসলাম, এখন দেখছি প্রচণ্ড বৃষ্টি। এখানে গামলিটা দিসনি, জলগুলো পড়ে যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওপরে তো প্লাস্টিক চাপা বলে দেখা যাচ্ছে না পুরোটা, আর এদিকটা ফাঁকা, এদিকটা
তো বোঝা যায় না, কিন্তু খুব জোরে হচ্ছে। এই এখন সন্ধ্যে 7টা বাজে, এখন সব ওই ওদের পুজো হচ্ছে। গানটা মানে শুনতে, আমার গলা শুনতে পাচ্ছেন না, গান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। ওদের পুজো হচ্ছে, এখন 7:30 অবধি হবে। 7:30 সেই আরম্ভ হয়েছে, ছটা থেকে আরম্ভ হয়েছে, এখন হবে এখনও 7:30 8টা অবধি হবে মনে হয়। আর বাচ্চাগুলো খেলছে, আর বউ বয়স্ক মহিলারা সব গান করছে। এখন পার্লারে লোক ছিল, তো মানে আইব্রো এসছিল আর কি, তো সেই জন্য আইব্রো করছিলাম জানলাম যে দাঁড়ান 1 মিনিট। তো এখন একটু সন্ধেটা দিয়ে যাই, এমনি যে সন্ধে মানে জাস্ট ধূপটা জ্বালাই, আর সেরকম কিছু না। আর বৃহস্পতিবার করে এই যে ঘরটা দেখছি, এটা প্রতি মাসে একটা বৃহস্পতিবার আমি ঘরটা ইয়ে করি, পার্লারের ঘরটা মানে মাঝি আর কি। তো প্রতি বৃহস্পতিবার হয় না। তো রোজ তো সন্ধে দেওয়াটা তো দেখানো যায় না, একই জিনিস কি দেখাবো। তো আজকে দেখলাম যে ফোনটা নিয়েছি, আর সব থেকে বড় কথা ফোনটা আনি না আর কি। তো পার্লারে ফোনটা আনি না, কেননা পার্লারে মানে একজন আইব্রো করতে আসলে কি হবে, 2-3 জন চলে আসে। আর বাই চান্স যদি আমি ফোনটা রেখে যাই বা কিছু ভুলেও যাই, কোথায় কি হয়ে যাবে না হয়ে যাবে, তখন ফোনটা পার্লারে আমি নিয়েই আসি না। এই জন্য আর কি, কারণ আমার পার্লার থেকে মোটামুটি একটা গণেশের এরকম ছোট মূর্তি ছিল, সেটা চুরি হয়ে গেছে। তারপরে টাকা মানে ক্যাশের চাবিটা করা ছিল, আমি চলে গেছি, আর দরজা তখন তালা দিতাম না, এখন সবসময় তালা দিয়ে রাখি, যখন কাস্টমার আসে তখন করি। তো তখন কি হয়েছে, আমি মানে তালা দেওয়ার সিস্টেম ছিল না, আর আমি চাবিটা ক্যাশের ওখানে ওরম করেই রেখে দিয়ে গেছি। আর ব্যাস, তারপরে আর ওই দিনকারে আমার টাকাটা ঘরে নিয়ে যাওয়ার কথা ছিল। আমি রোজেরটা নিয়ে না, রোজ মানে কি আমার তো সেরকম বললাম তো হয় না, আইব্রো একটাই হয়, 2টো হয়। তো আমি একটুখানি 500 600 1000 জমলে তারপরে ঘরে নিয়ে যাই। এবার কি হয়েছে, তো সেই দিন মানে অন্য টাকাও রেখে দিয়ে গেছিলাম, ছিল ওরকম 2,500-3 হাজার টাকা। তো ব্যাস পুরো মানে লোপাট একদম। তো এসে আমি সেদিন খুব কেঁদেছি। তো এই হচ্ছে ব্যাপার, যার জন্য আর মানে তালা দেওয়া, এসে 1 টাকা রাখলেও আমি তালা দেওয়া থাকে আর কি। আর এখন তো আগে তাও ইনকাম ছিল, ছিল ঠিক আছে, এখন তো ওই মানে কী আর বলবো, বলার কিছু নেই। যাই হোক, ইনকাম সেরকম নেই বলে আর ইয়েও নেই, ওই ওরমভাবে চলছে। নাহলে কাজ বাইরে আমি খুঁজতে যাচ্ছি কেন, আমার এত সুন্দর পার্লার থাকতে কাস্টমার নেই, একদমই নয়। আর সবাই, সব থেকে বড়ো কথা, আমাদের এখানে সব মুসলিম। এই যে আমি যে আইব্রো করলাম যে দেখাবো ভিডিওতে, তার উপায় নেই। দাঁড়ান, পাখাটা চালাই, গরম লাগছে। তো তার উপায় নেই, কারণ ওরা সব মুসলিম কাস্টমার তো আমার বেশি, বললামই তো, প্রথমেই বলেছি। কিন্তু ওরা ওই ক্যামেরায় ধরবো মানে ভিডিও করবো, ওরা ওটা মানে ঠিকভাবে নেয় না, নেই ভাবি ভিডিও
মানে ভিডিও তোলো না, আমি আর হিন্দিতে বলতে পারলাম না, মানে ভিডিও তোলো না, মানে ওদের সব বোরখার পেছনে থাকে তো, পর্দার পেছনে, তো যাই হোক সেই জন্য আর পার্লারে সেরকম করতে পারি না, একটা ফেসিয়াল করছি বা করছি, তবে মানে কাস্টমার আমার পার্লার আর সেরকম আমি পার্লারে দাঁড়িয়েই বলছি যে এখন কেন হয়ে গেল জানি না। আর সব থেকে যেটা বলতে গেছি যে মানে পার্লারে এখন সব ঘরে ঘরে মেয়েগুলো উচ্চ মাধ্যমিক দিচ্ছে কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, তো বিউটিশিয়ান কোর্স না হলে ব্রাইডাল মেকআপ এগুলো তো সব ঢুকে যাচ্ছে, এগুলো চল আছে বলে এগুলোতে ঢুকে যাচ্ছে। আর যার জন্য প্রতিটা ঘরে ঘরে মানে প্রতিটা পাড়ায় মনে হয় 4-5 জন করে মানে মেয়েরা শিখছে, এরকম ব্যাপার হয়ে গেছে, আর প্রতিটা পাড়ায় পার্লার খুলে দিচ্ছে, যার জন্য আর কি মানে এই অবস্থা। যাই হোক, তো তাই জন্য আমি বাইরের কাজটা করছি, নাহলে আমার এই পার্লার যদি আমার রমরমা চলতো তাহলে আমাকে বাইরে আর কাজ করতে যেতে হতো না, তো কিছু করার নেই, যেটা যখন যা হবে তার সঙ্গে সেরকমভাবে মানিয়ে থাকতে হবে। কী হলো, এই হচ্ছে ব্যাপার, হয়ে গেছে, আমি বন্ধ করছি, দাঁড়া, তাই জন্য সন্ধ্যাটা দেখালাম আপনাদের। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন, কালকে আবার দেখা হবে, আর আর কিছু বলার নেই, আপাতত এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট, আর সবাই 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 ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমাকে অনেক 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 লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে আমি আরও উৎসাহ পাই, ঠিক আছে, রাখছি তাহলে।